তেজস জনকল্যাণ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমি রবি গুপ্ত আপনাদের সকলকে নতমস্তক ও করজোড়ে প্রণাম ও নমস্কার জ্ঞাপন করি। আন্তরিক শুভেচ্ছা সতীর্থ ও কনিষ্ঠদের জন্য। বাংলা তথা বাংলার বাইরে আপনারা যারা আমার শ্রোতা, যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমার বক্তব্য শোনেন ও কমেন্ট করেন, সাথে থাকার পাশে থাকার আশ্বাস ও বার্তা দেন, আপনাদের প্রত্যেককে আমি নতমস্তকে করজোড়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা ভালো থাকুন বন্ধু, সুস্থ ও সাবধানে থাকুন, সজাগ ও সচেতন থাকুন, কারণ সামনে খুব দ্রুত আপনাদের এক বৃহৎ গুরুদায়িত্ব রয়েছে। 2026-এর আমাদের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল। এবারকার 2026-এ নির্বাচন রাতের পর রাত দখল, রাস্তা দখল, প্রশাসনকে ঘেরাও ও ডেপুটেশন। উই ওয়ান্ট জাস্টিস, যদিও আর উই ওয়ান্ট পর্যায়ে এখন নেই, উই ডিমান্ড জাস্টিস হয়ে গেছে। ওয়ান্ট অনেকক্ষণ হয়েছে, অনেক দিন ধরে হয়েছে, এখন আর ওয়ান্ট বললে চলবে না, এখন ডিমান্ড। এবং আমরা চাই তো চাই, উই ডিমান্ড জাস্টিস। এর প্রতিধ্বনি পশ্চিমবাংলা ছাড়িয়ে ও ছাপিয়ে সমগ্র বিশ্বে দর্থহীন স্লোগান হয়ে ওঠা। বাংলা তথা গোটা পৃথিবীর সমস্ত লিঙ্গের মানুষ নির্বিশেষে মানববন্ধন তৈরি করে প্রতিবাদ ও প্রতিরোধের এক অভূতপূর্ব সংজ্ঞা তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। এই সব বিক্ষোভ, প্রতিবাদ, বৈপরীত্য সার্থকতা পাবে যদি শেষমেশ ওই অপদার্থ, কদর্য ও দুশ্চরিত্র প্রশাসনের অবসান ঘটে। এবার পরিবর্তনের ডাক দিন, আর প্রত্যাবর্তন নয়। প্রশাসন প্রত্যেক স্তরে, সে রাজ্যভিত্তিক হোক বা কেন্দ্রভিত্তিক, কি নির্বিকার চিত্তে অবলীলাক্রমে গা ছাড়া মনোভাব পোষণ করছে। এটা কোন বৃহত্তর রাজনৈতিক ইকুয়েশনের কদর্য, কুৎসিত, সুপ্ত একটা ইন্ডিকেশন দিচ্ছে? তা না হলে জাস্ট দুদিন আগে শিয়ালদা কোর্টে মেইন অ্যাকিউজড, প্রধান অভিযুক্তর জামিনের শুনানি ছিল। অভিযুক্ত বেইল পিটিশন মুভ করেছিল। মেইন অ্যাকিউজড ওই নরপিশাচ সঞ্জয় রায়, যেখানে সিবিআইয়ের আইও ও কৌশলীদের সবার আগে উপস্থিত থেকে বেইল অপোজ করার কথা, জামিনের ঘোরতর বিরোধিতা করার কথা, সেখানে হাস্যকরভাবে সিবিআইয়ের তরফে আইও এলেনই না। ম্যাজিস্ট্রেটের তৎপরতায় কোনো এক জুনিয়র মহিলা অফিসার উপস্থিত হলেন, যিনি কিনা কেস সম্পর্কে কিছুই জানেন না। অনারেবল ম্যাজিস্ট্রেটের সতর্কবাণী দেওয়া সত্ত্বেও সিবিআইয়ের আইও আসলেন না। মাননীয় জজ সাহেবের অত্যন্ত মহানুভবতা ও বিচক্ষণতা যে তিনি জামিন নাকচ করে জেসিতে অভিযুক্তকে পাঠালেন। কিন্তু ক্রূর বাস্তবটা হচ্ছে যে সিবিআইয়ের আইওর অনুপস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই অভিযুক্তর জামিন হওয়ার কথা ছিল 100%। তাহলে এবার বুঝুন কি তদন্ত চলছে, তদন্তের নামে কি প্রহসন চলছে। আমি পশ্চিমবাংলার একজন নারী হিসেবে প্রশ্ন করতে চাই যে কোন সাহসে, কোন স্পর্ধায় এই নোংরা খেলায় মেতেছে সিবিআই? লক্ষ লক্ষ কোটি কোটি বাংলা তথা সমস্ত পৃথিবীর মানুষের আবেগ ও অনুভূতি নিয়ে ছলনা করার পিছনে কোন রাজনৈতিক ইকুয়েশন লুকিয়ে আছে? এত ঘটা করে নিজেদের হাতে নিল এরকম একটা হাই প্রোফাইল কেস, কত হাততালি, কত গুণগান। প্রধান টিভি চ্যানেলগুলো বাংলা খবরের ঘণ্টাখানেকের সান্ধ্য বৈঠকে অভিবাদন ও প্রশংসার অনুষ্ঠান হয়ে গেল। আর সেই সিবিআই কিনা এত বড় বিশ্বকম্পিত করা হাই প্রোফাইল কেসের প্রধান ও একমাত্র অপরাধীর জামিনের ঠিকমতো করে বিরোধিতাই করলো না। আর আমরা এদের কাছে সুবিচারের প্রত্যাশা করছি? রিয়েলি? এ তো দেখছি নিন্দুকেরা ঠিক কথাই বলে। সিবিআইয়ের কোনো কেসের কোনো সাকসেসফুল কমপ্লিশনের রেটিং নেই, ওই 0.something। ঘটা করে কেস নেয় আর তারপরে হাল ছেড়ে দেয়। যত গর্জন তত বর্ষণ নেই। কিন্তু মোস্ট আনফর্চুনেট যে সব জেনেও আমরা বাংলার মানুষ হেল্পলেস, অক্ষম, অসহায়, দিশাহীন। খড়কুটোর মতো ওটাকেই ধরে থাকতে চাই। ক্যা করে, ডুবনে কো তিনকে কা সাহারা। তাই আমি রবি গুপ্ত তেজস জনকল্যাণ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বিশ্বাস করি যে পশ্চিমবাংলার এই করুণ, অস্তগামী, হৃদয় বিদারক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির একমাত্র প্রতিকার হচ্ছে পরিবর্তন। 2026-এ পরিবর্তন। তখন ভয় পেলে চলবে না বন্ধু। আজ যেভাবে গোটা বাংলা বক্ষ উঁচিয়ে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের শাসানি, ধমক, চমক ও হুমকির সম্মুখে শটান দাঁড়িয়ে আর তারপরে কদম কদম এগিয়ে রাত ও রাস্তা দখল করছে, ঠিক এই একই রকম ছাপ ফেলতে হবে 2026-এর নির্বাচনে। আমাদের তেজস জনকল্যাণ পশ্চিমবঙ্গের প্রত্যয় যে খুব দ্রুত পশ্চিমবাংলার এই করুণ ছবি পাল্টাবে, পরিবর্তন আসবে, বাঙালি গর্জে উঠবে, বাঙালি ধনী হবে, সর্বগুণ সম্পন্ন বাঙালি আত্মনির্ভর হবে, সমৃদ্ধ ও সমগ্র বিশ্বের কাছে আবার সমাদৃত হবে। বলিয়ান ও বলিষ্ঠ বাঙালির ঐতিহাসিক গৌরব ও মর্যাদা পুনরায় সুপ্রতিপন্ন হবে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে
পরিবর্তন গণতান্ত্রিক পদ্ধতিতেই স্থাপন করতে হবে, আর সেই প্রক্রিয়া সুনিশ্চিতভাবে হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন। বাংলার অভয়া আজ শুধু একজন অভাগা নারী নন, নশ্বর থেকে অবিনশ্বরের পথে চলে গিয়েও তিনি প্রতি মুহূর্তে বেঁচে আছেন পশ্চিম বাংলার প্রত্যেকটি ঘরে। তার রূপ প্রতিনিধিত্ব করছেন বাংলার প্রত্যেকটি নারীর 9 থেকে 90। Her soul represents the soul of Bengal, soul of the nation, soul of the world. আমি রবি গুপ্ত তার আত্মার শান্তি ও কৃপা কামনা করি। দিব্য জ্ঞান ও দিব্য জ্যোতি প্রাপ্তি হোক তার আত্মার। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও মানসিকভাবে প্রস্তুতি নিন, বদ্ধপরিকর হন যে আজকের এই আগুন যেন 2026-এর পূর্বে নির্বাপিত প্রশমিত না হয়। অবিরাম অক্লান্ত প্রতিবাদ ও একদা এক অচেনা মেধাবী মেয়েকে ক্ষণিকের মধ্যে নিজের পরমাত্মীয় বানিয়ে নেওয়ার যে আবেগ ও অনুভূতি, তা যেন 2026-এর পূর্বে ম্লান না হয়ে যায়। শান্ত হওয়ার, স্তব্ধ হওয়ার বিরাম নেওয়ার সময় নেই। আমি রবি গুপ্ত পুরোদস্তুর মনে করি, আমরা সেদিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আমরা সেদিন হব শান্ত যবে অত্যাচারীর খর্গকৃপান রণভূমিতে রণিবে না। আমরা সেদিন হব শান্ত। জয় হিন্দ, পশ্চিমবঙ্গ জিন্দাবাদ।